তো চলো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যেদিন এই ব্লগটা শ্যুট করছিলাম সেদিন ছিল শনিবার। তো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালটা আমি কিন্তু সব সময় নিজেকে অনেক অনেক পজিটিভ রাখার চেষ্টা করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এখন দুজনের জন্য একটু ব্ল্যাক কফি করে নিচ্ছি। আজ রিন্টুও আমার সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম যে দুজন মিলেই খাওয়া যাক। আর এই দেখো আমার কপালের এখানে একটা ফুসকুড়ি মতো কি একটা বেরোচ্ছে, ভীষণ ব্যথা হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে আমার দেখো কফিটা হয়েও গেছে। তো কফির মধ্যে কিন্তু আমি কোনো মিষ্টি জাতীয় কিছু অ্যাড করছি না, জাস্ট ব্ল্যাক কফি। এর সাথে দুখানা ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে খেয়ে নেবো। আর আমার হাতে দেখেছো এই যে কালো কালো স্পটগুলো, এগুলো সব কিন্তু তেল ছিটকে ছিটকে লেগে লেগে আমার হাতের এদিক ওদিক দাগ হয়েছে। তো এখন কফিটা খেয়ে হালকা কিছু টিফিনও করেছিলাম সেদিন। তো এই মুহূর্তে আমার মনে নেই, যেদিন আমি ভয়েস দিচ্ছি সেই দিনটা হলো বুধবার ছিল। তো যাই হোক, টিফিনটা কি করেছিলাম মনে নেই। তো টিফিন করে এখন আমি বেরিয়ে পড়লাম। তো আমার ফ্ল্যাটের পিছনেই দেখো এই ফাঁকা জায়গাটা, আমাদের দুজনেরই গাড়ি থাকে। তো এখন আমি গাড়িটা বের করে তো যাচ্ছি একটা কাজে। তো আমি সবসময় তোমাদের বলি যে কাজে যাই, কী কাজে যাই আসলে সেটা কিন্তু তোমাদের কখনোই শেয়ার করে উঠতে পারিনি। তো এখন আমি এখানে চলে এসেছি, এটা হচ্ছে কল্যাণী হাই রোড, মুড়াগাছার মোড় বলে। তো কাজের সূত্রে আমাকে আসতে হয়, এটা হচ্ছে তোমার সিদ্ধা টাউন, আর এটা প্রায় মধ্যমগ্রামের কাছাকাছি। তো কাজের সূত্র বলতে ছোটোখাটো একটা ব্যবসা করি, তো সেটার জন্য কাস্টমারের বাড়ি ভিজিট করতে হয় না, মানে আসতে হয়, কাজ করতে হয়। তো চলো যাই। লিফটে যাব না, কারণ ফার্স্ট ফ্লোরেই আছে, তো সিঁড়ি দিয়ে হেঁটেই যাব। এই যে এই রোডটাই যাব। এই মাত্র কাজ শেষ হলো, তো এবার বাড়ি যাচ্ছি। তো এখন বাজে প্রায় 1:45, বাড়ি গিয়ে টুকটাক রান্না আছে, বেশিটা সেরেই এসছি। তো চলো বাড়ি যাই, গিয়ে কথা বলছি। প্রচুর রোদ বাইরে বাবা। তো তোমাদের একটু দেখিয়ে দিই, তো এটা হচ্ছে সিদ্ধা টাউন, এখানেই আসি কাজে। তো এত রোদ বাইরে, তো চলো বাড়ি যাই আগে। এখানে আমার গাড়িটা রেখে দিয়েছি। তিন দিন পর আবার ব্লগ শ্যুট করছি। শনিবার কিছুটা ভিডিও করার পর ব্লগটা আমি আর কন্টিনিউ করে উঠতে পারিনি। কেন পারিনি সেই সমস্তটা তোমাদের সামনে এসেই বলছি। তো আজকে হলো বুধবার, সকাল সকাল কিন্তু দেখো দিদি এসে বাসন মেজে ঘর মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমিও এখন জানো তো সকাল সকাল দিদি কাজবাজ সেরে গেলে সকাল সকালই স্নানটা সেরে ঠাকুরকে একেবারে পুজো দিয়ে নিই। তো তারপর আমার সমস্ত কাজ পরপর করতে বেশ সুবিধাই হয়। তো এই দেখো বাসনগুলো আমি সমস্ত কিছু ঝুড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই সাদা বাটিটা দেখছো, সাদা কন্টেনারটা, এটাই করে এখন রিন্টু রাস্তার ডগেদের জন্য খাবার নিয়ে যায়। বাসনগুলো গুছিয়ে এখন আমি নিজের জন্য একটু প্রথমেই গরম জল করে নিলাম, উষ্ণ উষ্ণ, যেটা আমি খালি পেটে খাবো। আর সকালে দেখো নিজের জন্য একটু চাও করে নিলাম, চা করলাম, যদিও বা আমি এখন সকাল সকাল কিন্তু দুধ চা আর খাই না। তো আজকে ভাবলাম যে চাটা শুধু খাবো না, একটু সুগার ফ্রি দিয়েই খাই। তো আমি কিন্তু সুগার ফ্রি খাই না জানো তো, এটা রিন্টুর জন্য। আমি একটু বাতাসা দিয়ে খাওয়াটাই পছন্দ করি। তো চলো তোমাদের সামনে বসে নয় আমি বলছি যে কেন এই 3টে দিন আমি ভিডিও করে উঠতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান। এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখছিলে সেটা হচ্ছে আমার শনিবার আমি শ্যুট করেছিলাম। আমি বেরিয়ে কাস্টমারের বাড়ি গেছি, সেখানে কাজ করেছি, করে টোরে এসে আর ব্লগ করে উঠতে পারিনি, কারণ সেদিন আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু ওই দুপুর 1:30টার সময় আমি বাড়ি ফিরছিলাম।
আর তখন মানে কি বলবো, মানে রাস্তায় লু বইছে, মানে গাড়ি আমি জোরে চালিয়ে আসতে পারছি না। সেই রাস্তা দিয়ে গাড়ি কোনো রকমে চালিয়ে আমি বাড়ি ফিরেছি। এসে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, তো ভ্লগ আর করে উঠতে পারিনি। কিন্তু শনিবার থেকে আজকে হলো বুধবার, মানে এতগুলো দিন পর আমি ভিডিও করছি এই কারণে, যেহেতু আমার একটা স্ট্যান্ড ছিল, সিঙ্গেল স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটাও আমার ভেঙে গেছে। আর বড় একটা স্ট্যান্ড ছিল যেটা লাগিয়ে মোটামুটি আমি ভিডিওগুলো করতে পারতাম, সেই স্ট্যান্ডটা তো যখন আমি বাড়ি চেঞ্জ করেছি তখন যারা মালপত্র নিয়ে এসেছে তারাই ওই স্ট্যান্ডটা কোনোভাবে হয়তো ফেলে দিয়েছে বা কিছু হয়েছে, তো ওটা ভেঙে গেছিলো। আর ছোট একটা হাতে ধরে আমার স্ট্যান্ড ছিল, যেটা মোটামুটি কোথাও রেখে আমি ভিডিও করতে পারতাম, মানে খুব ভালোভাবে না করতে পারলেও তাও টুকটাকভাবে করা যেত। তো সেটা আবার রিন্টু কী করেছে, খেলা দেখতে গিয়ে ও কোনো রকমে ওটা বোধহয় মানে একটুখানি মুভ অন এগুলো করতে পারেনি, যার ফলে ও ওটাকে মানে ওর হাতে ওটা হয়ে গেছে, ভেঙে গেছে। তো তারপর থেকে না মানে ব্লগ করবো যে মানে করে উঠতে পারছি না। দেখো সবসময় তো ফোনে নিয়ে সব কিছু দেখানো সম্ভব হয় না, এবার ক্যামেরাটা ফিট করে তো কাজ করছি, সেটা দেখানোটা এডিটের সময় নয়, আমি কেটে কুটে ঠিকঠাকভাবে করে দিলাম। তো এই প্রবলেমের জন্য আমি ব্লগ আনতে পারছি না। মানে একটা আমি দেখেছি যখনই আমি একটা মোটিভ নিয়ে এগোই কিছু না কিছুভাবে আমার ঠিক মানে বাধা এসেই যায়। তো যাকগে কী করা যাবে, তো আমার মনে হলো যেটুকু আমি পারবো হাতে করে মানে ভিডিওগুলো বানাবো, এডিট করে তোমাদের কাছে পৌঁছবো। তো যাই হোক, আজকে হচ্ছে 1 মে, আর আজকে আমার ছুটি আছে। তোমরা তো জানো, তোমাদের বলেছি যে আমি একটা হেলথের কাজ করি, তো সেখানে আমাকে সকাল সকালই এখন যেতে হয়। তো আজকে ছুটি আছে বলেই আমি বাড়িতে আছি, তাই ভাবলাম যে দেখি একটু হাতে নিয়েই ব্লগ করে তোমাদের কাছে পৌঁছাই। তো এখন আমি চা নিয়ে বসেছি আর গরম জল নিয়ে বসেছি। আজকে আমার স্নান হয়ে গেছে, পুজো আমি করতে পারিনি যেহেতু বাধা পড়েছি, তো করতে পারিনি। আর হচ্ছে তোমার আজকে আমি বাথরুমটা ভালো করে ক্লিন করেছি সকালে, আর এখন বাজে পুরো 9:30। তো এখন আমি চা নিয়ে বসেছি, তো চাটা খাই। তো চলো তোমরা আমার ব্লগ দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। চাটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো রাস্তায় বেরিয়ে দেখি এত রোদ আর লোকজনও ভীষণ কম। তো প্রথমেই এসেছিলাম মাছ নিতে, তো মাছ দেখি প্রায় শেষই হয়ে গেছে। তো মাছ আর আমার সেরমভাবে কেনা হলো না, তো মোটামুটি যেটুকু পেয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। 2 তেলাপিয়া মাছ নিয়েছি আর 4 পিস হচ্ছে রুই কাটা নিয়েছি, আর মাছের মাথা নিয়েছি। তোমরা এই গরমে কিন্তু খেও না, আমার তো মাছের মাথা মাছের তেল খেতে এত ভালো লাগে যে আমি লোভ সামলাতে পারি না। আর অল্প কিছু বাজার করেছি, দেখো কলমি শাক নিয়েছি, পটল নিয়েছি, চিচিঙ্গে নিয়েছি, 2 আম নিয়েছি, টমেটো নিয়েছি, এই ব্যাস। তো এসে দেখো খুব জোর খিদে পেয়েছিল, তো মুড়ি ছাতু আর কলা নিয়েছি, একটু দুধ দিয়ে মেখে খাচ্ছি, বেশ ভালো লাগছে। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা দুধ নিয়েছি বলে আরও যেন ভালো লাগছে খেতে। খাওয়া দাওয়া সেরে এখন আমি একটু মাছটা করে নেব। তো রান্না আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করছি না, কারণ তোমরা বুঝতেই পারছো যে আমার স্ট্যান্ডটা নেই বলে আমি একটা হাতে ফোন একটা হাতে মানে যতটা পারছি আর কি ভিডিও করার চেষ্টা করছি। তো রান্নাবান্না কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কয়েকটা জামা কেচেছিলাম, তো সেটা পিছনে মিলতে এসেছিলাম। তো বাইরে মিলে এসে এত জোর গরম লেগেছে যে এসেই রিন্টু দেখলাম একটু রাসনা গুলে দিয়েছে, কিন্তু দিয়েছে একটুও মিষ্টি নেই জানো, ওকে আমি তাই একটু চিল্লাচ্ছিলাম। তো এখন আমি লাঞ্চ নিয়ে বসেছি। আজকে কিন্তু লাঞ্চে আমার ছিল তোমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর তার সাথে চাটনি আর মাছ। তো এইটুকু ছিল আমার ব্লগটা। ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।